একদিন আমাদের সবারই এই পৃথিবীর জীবন শেষ হয়ে যাবে। যখন মানুষের শেষ সময় আসে, তখন অদৃশ্য জগতের দরজা খুলে যায়। আমার বুকটা ভারী লাগছে, আমি কি চলে যাচ্ছি? ঠিক তখনই আল্লাহর নির্দেশে এসে উপস্থিত হন মৃত্যুর ফেরেশতা। হে মানব আত্মা, আল্লাহর আদেশ এসেছে, এখন তোমার ফিরে যাওয়ার সময়। যদি মানুষ নেককার হয়, তখন রহমতের ফেরেশতারা সাদা উজ্জ্বল মুখ নিয়ে আসে। ভয় পেও না, আমরা তোমাকে জান্নাতের সুখবর দিতে এসেছি। আলহামদুলিল্লাহ, আমার রবের কাছে ফিরে যাচ্ছি। তার আত্মা খুব সহজে বের হয়ে আসে, যেন পানির ফোঁটা পাত্র থেকে বের হয়। কিন্তু যদি মানুষ আল্লাহকে ভুলে পাপের জীবন কাটায়, তখন দৃশ্য ভয়াবহ হয়। হে অপবিত্র আত্মা, আল্লাহর শাস্তির দিকে বের হয়ে আসো। না, আমাকে আরেকটু সময় দাও। তখন তার আত্মা কঠিনভাবে টেনে বের করা হয়। কবরের জীবন। মানুষকে কবর দেওয়ার পর সবাই চলে যায়, তখন শুরু হয় নতুন পরীক্ষা। তোমার রব কে? তোমার ধর্ম কি? আমার রব আল্লাহ, আমার ধর্ম ইসলাম, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি সত্য বলেছ। তার কবর জান্নাতের বাগানের মতো প্রশস্ত হয়ে যায়। তোমার রব কে? আমি জানি না। তখন তার কবর সংকীর্ণ হয়ে যায় এবং শাস্তি শুরু হয়। বন্ধুরা, দুনিয়ার জীবন খুবই অল্প সময়ের, কিন্তু মৃত্যুর পরের জীবন চিরস্থায়ী। আজই নিজেকে প্রশ্ন করুন, আমি কি সেই দিনের জন্য প্রস্তুত?